I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath. হ্যালো গাইস, সবাইকে কিন্তু নতুন সকালের শুভেচ্ছা জানাই। তো সকালবেলায় চলে আসলাম এদিকে, বিছানা থেকে উঠবো যখন, বিছানাটা তো গুছিয়ে রেখে তারপরেই তো উঠবো। তো আমি কিন্তু সবার আগে এটাই করি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বিছানা থেকে নামি। তো একবারে গুছিয়ে গেছে নিয়ে চলে এসেছি, তারপরে কিন্তু ব্রাশ ট্রাশ করবো, তো বাকি কাজকর্মগুলো করব। তো বন্ধুরা কেমন আছো তোমরা? জানি সবাই খুব ভালো আছো, তাও সবাইকে একবার কিন্তু জিজ্ঞাসা করে নিই। তো যাই হোক, বিছানাটা কিন্তু গোছানো আমার হয়ে গেছে। আর বিছানাটা ঝাড়ার পরে একটু ধুলোগুলো ওড়ে, যেমন এই যে খাটের এই সাইডে যে ডিজাইনটা আছে, তো এই সাইডের ডিজাইনগুলো একটু কিন্তু নোংরা জমেছে, মানে ধুলোগুলো আছে। তো বিছানা ঝাড়ার পরে কিন্তু রেগুলার মুছে নিই, তো সেটা আজকেরও মুছে নিচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেছে, ওদিকে মোছামুছি ডাস্টিংটা হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে টেবিলটা পরিষ্কার করছি, আর আমি কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এই কাজকর্মগুলো করছি। আর এই টেবিলটা হচ্ছে রোজ দিনই গোছাই, তাও আবার রোজ দিন কিন্তু এই জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে থাকে। কেন বলো তো, টেবিলটা হচ্ছে সামনে থাকে, তো আর যাবতীয় যা কিছু রাখা হয় এই টেবিলের ওপরে কিন্তু রেখে দেয় যে যা পারে। তো জলের বোতল থাকে, তো বাকি আরও জিনিসপত্র থাকে, যেমন ধরো রাতে কোনো ক্রিম মাখা হলো, সেটাও কিন্তু এই টেবিলের উপরে থাকে। তারপরে চাবি, তো আরও চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়, সেই সমস্ত কিন্তু টেবিলের উপর রাখা হয়। রাতে সব মানে উল্টোপাল্টা করে জিনিস এলোমেলো করে রাখা হয়, আর সকালে উঠে কিন্তু ডেলি এই জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, একটু ধুলোগুলো পড়েছে। তো তারপরে কিন্তু ডাইনিংয়ের দিকে চলে আসলাম। ডাইনিংটা হচ্ছে, টেবিলটা হচ্ছে ভালো করে মুছলাম, ঠিক আছে। আর মা কিন্তু এখন কফি খাচ্ছে সকালবেলা, ঠিক আছে। তো মায়ের হচ্ছে মন মেজাজ একটু খারাপ আছে, আগের দিনকে তো রাতে আসলো তোমরা দেখলে, আর এটা হচ্ছে নেক্সট দিন ব্লগে তোমরা মাকে দেখতে পাচ্ছ। তো মার মন মেজাজ খারাপ, তো মার দেখছো মুখটুকগুলো কী অবস্থা, পুরো মানে কালছিটে পড়ে গেছে। 2 দিন কি 3 দিন থাকবে আমার বাড়িতে, তারপরে দেখবে মার মুখটুক কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। মায়ের তো মনটা খুব খারাপ, তো মা সেই সব বিষয়ে কিন্তু গল্প করছে আমার সাথে। তো ওদিকে মা যতক্ষণ কফি খাচ্ছিল, তো মার কাছে বসেছিলাম। আমি তো খাই না চা কফি, সেরকম খুব একটা খাই না। কফি খাই কিন্তু সেইভাবে অতটা মানে নেশা নেই আর কি। মার যেমন সকাল হলেই মানে চা খেতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটর মুছে আমার এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে। আবার কিন্তু মানে ডাইনিংয়ে বসেই মার সাথে গল্প করছি। তো বাটিতে কিছু খেতে দিয়েছি, আর কেক ছিল ফ্রিজে, সেটাও মাকে দিলাম খেতে। তো মা খাচ্ছে আর মানে কথা বলছে, মানে খেতে চাইছে না আর কি। মার আবার জিভে ব্যথা হয়েছে, মা তো সেইভাবে কিছু খাবার খেতে পাচ্ছে না, তার মধ্যে মার মন মেজাজও খারাপ, খেতে ভালো লাগছে না। তো যাই হোক, মানে খেতে তো হবে, তো এইভাবেই দিন কাটবে, আর মানে কাটাতেই হবে, যে কিছু করার নেই, যেহেতু মার বয়স হয়ে গেছে। আর মার হচ্ছে গালে ব্যথা বলে, তো মার জন্য কিন্তু গলা রুটি করা হয়েছে। তো মা গলা রুটি খাচ্ছে, আর টক দই ছিল, তো মা বললো টক দই দিয়েই খাবো। আর এদিকে দেখো, আমার মেয়ে হচ্ছে মাকে কিন্তু একটা মাথায় ফুল লাগিয়ে দিয়েছে। এই ফুলটা হচ্ছে আমাদের গাছের ফুল, আমাদের গাছ আছে, মানে ব্যালকনিতে কয়েকটা গাছ বসিয়েছি, তো এই ফুল গাছটাও আছে। আর আমার মার সাথে একটু আমার মেয়ে একটু মজা করছে, যখনই মা আসে একটু আমার বাচ্চারা একটু ওর সাথে মানে মার সাথে মজা করে। তো ফুলটা লাগিয়ে আবার একটু ফটো তুলছে, একটু মজা করছে, মাকে হাসাচ্ছে। মা যেহেতু মন মেজাজ মানে ভালো নেই, খুব কষ্টের মধ্যে আছে, তো এইসব নিয়ে একটু মজা করে দিন কাটছে। তারপরে কিন্তু আমি এদিকে কিচেনে চলে আসলাম, রান্না করছি। আর আগের দিনের একটা তরকারি ছিল, থোর রান্না করেছিলাম। থোর হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, তো মা সেটা খাবে বলে একটু বাটি করে তুলে দিচ্ছে। আর কি রান্না করছি এখন দেখো, ইলিশ মাছ বানাচ্ছি, এটা স্পেশালি মায়ের জন্যে বানাচ্ছি। মা বাড়িতে তো নিরামিষ খাওয়া হয়, মানে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় না, তো মায়ের জন্য ইলিশ মাছ করছি। আর পাঁচমিশালি একটা তরকারি করছি, অনেক রকমের সবজি ছিল, তো সেই সবজিগুলো মিশিয়ে কেটে নিলাম। আর চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু ওই সবজি তরকারি করব। আর এদিকে দেখো সর্ষে বাটা আর কচু দিয়ে কিন্তু আমি মাছটা ঝাল করব। তো এদিকে দেখো থোরটা হচ্ছে আগের দিনের, আর সর্ষে বাটা আর কচুটা দিয়ে কিন্তু এই মাছটা বানাবো, ইলিশ মাছটা মায়ের জন্য আজকে বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আবার চলে এসেছি তোমাদের সামনে। তো দুপুরে তো আমি ঘুমাই না, রেস্ট করি, আর কাজকর্ম টুকটাক করতে থাকি, কিছুক্ষণ শুই কিছুক্ষণ উঠি, মানে সারা দুপুরটা আমার এইভাবে কাটে। তো যাই হোক, এখন কিন্তু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম। বিকালে যেহেতু আমি অফিস যাই, কিন্তু এখন আমি যাচ্ছি না, যাব না, কারণ ওই যে মা আছে কদিন, তো কিছুদিন মা এখন আছে বলে বিকালে করে যাচ্ছি না, বাড়িতে আছি।
তো বাড়িতে থাকবো বলে যেমন সামান করে থাকবো তা তো মানে করা যায় না। তো আমি কিন্তু সবসময় রেডি হয়ে থাকি, তো ওই জন্য একটু রেডি হয়ে নিলাম। আর কাজকর্ম কিন্তু বাকি আছে আজকে, জানো তো অনেক জামা কাপড় কেচেছি। তো এইদিকে দেখো, এই যে তো জামা কাপড়গুলো খাটের মধ্যে মানে এখন সব ব্যালকনি থেকে তুলে নিলাম, নিয়ে বিছানায় রেখেছি। আর আমিও একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু রেডি হয়ে নিলাম। অফিস যাবো না, জাগমাগ করে থাকবো তা নয়, তো একটু মানে অল্পর মধ্যে একটু রেডি হয়ে নিলাম। কারণ আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি, যে সবসময় সংসারে কাজকর্ম করব, নিজের দিকে খেয়াল রাখবো না সেটা করি না। যতটা পারি নিজের দিকে খেয়াল রাখি, বাকি সবার জন্য সমস্ত কিছু কাজকর্ম তো করতেই হয়। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো গোছাবো। আর প্রচণ্ড গরম বলে আর তোমাদের সঙ্গে যেহেতু কথাও বলবো, তো ওই জন্য কিন্তু পাখাটা অফ করে আমি এসিটাই যে পাখাটা অফ করে এসিটা অন করে নিয়েছি। আর ভিডিও অন করলাম, তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, তারপরে জামা কাপড়গুলো গোছাবো। আগে জামা কাপড়গুলো গোছানো যেত, কিন্তু ভাবলাম কিনা যে না, মানে এত গরম লাগছে, তো একটু ফ্রেশ হয়ে নিলাম। আর বিকালে করে তো আমি মানে যে ড্রেসটা সারাদিন পরে থাকি স্নান করার পরে, সেটা কিন্তু বিকালে একবার চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিই, ওই জন্য একটু নিজেকে একটু ফ্রেশ মতো লাগে। আর সন্ধ্যেটা দিয়ে নিতে পারবো এই ড্রেসটা, তখন আর চেঞ্জ করতে লাগবে না। তো সেই জন্য কিন্তু বিকালে কিন্তু আমি ড্রেস একবার চেঞ্জ করে নিই, নিলে একটু নিজেকে একটু ফ্রেশ মতো লাগে। তো ওই জন্য ভাবলাম এসিটা অন করে নিই, আর জামা কাপড়গুলো গোছাবো, আর কিছু তোমাদের সঙ্গে বক করবো। তো চলো দেখো কাজকর্মগুলো করি আমি। আর আমি কিন্তু পুজোর শপিং শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো কয়েকটা জিনিসই কিনেছি, কী কী কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর তারপর তোমাদেরকে দেখাবো পুজোতে আমি শপিং কী কী করলাম। সমস্ত কিছু তো হয়নি, মানে অল্প অল্প করেই তো কিনতে হবে, একবারে বেরোলে তো সব কিছু কেনা হয় না। তো ওই জন্য কিছু কিছু করে তো কিনতে হবে। আর সেই জন্যে আমি সবটা কিছু কিনিনি, অল্প কিছু কিনেছি। যেটুকুনি কিনেছি সেটুকুনি কিন্তু দেখাবো তোমাদের। আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কিনলাম, ঠিক আছে। আর জামা কাপড় বেশ অনেকগুলোই কিন্তু কাচলাম আজকেরে। আর রোদও দিয়েছে ভালো। সকালে যখন বিছানাগুলো গোছাচ্ছিলাম তখন কিন্তু বালিশগুলো রোদে দিলাম, জানোই তো আমি যে বালিশ রোদে দিই। আর আজকেরও বালিশ আমি রোদে দিলাম। আর জামা কাপড় কিন্তু অনেকই কাচলাম। আর এখানে আমি কাজকর্মগুলো করছি, মা হচ্ছে মানে ডাইনিংয়ে আছে। মাকে বললাম যে চা পানি খেয়ে নিতে, মা চা খায় বিকালে করে যেহেতু, তো ওই জন্য মাকে বললাম যে তুমি চাটা বানিয়ে খেয়ে নাও। আর মা যখন থাকে, মা আমার মানে মেয়ে বানায় চা, আর না হলে কিন্তু মা বানায়। আমার মেয়ে যখন থাকে, মেয়ে কিন্তু বেশিরভাগ চা বানিয়ে দেয়। আমি অতটা ভালো চা বানাতে পারি না, কখনো মানে সেইভাবে বানানো হয় না। তো ওই জন্য মানে ভুলভাল হয়ে যায়, চাটা ঠিকঠাকভাবে বানাতে পারি না। তো ওই জন্যে এখন হচ্ছে মাকে বললাম যে তুমি তোমার মতো করে চাটা বানিয়ে খেয়ে নাও। তো মা ওই জন্য ওখানে চা বানিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে। আর আমি হচ্ছে আমার রুমে আছি, রুমে এই জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর একটু তোমাদের সাথে বকবক করছি। আর প্রচণ্ড গরম, তো কিছুক্ষণ এসির মধ্যে ওই জন্য থাকবো। আর সেই জন্য আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম না। বিকালে যখন উঠলাম মানে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে অফিসে তো বেরিয়ে গেছে, আমি তো যাব না। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে একটু রেডি হয়ে নিই, যাবো না তো কি হয়েছে, বাড়িতে থাকবো। আর একটু রেডি হয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু বসে জামা কাপড়গুলো গোছাবো। আর সারাদিনে কাজকর্ম সমস্ত কিছু তো করি, ঘরের কাজকর্মগুলো করি। আর কি বলো তো, সারাদিন যে এত কাজকর্ম করছি, আর বিকালে একটু রেডি হলে না বেশ ভালো লাগে। তো তোমরাও কিন্তু এইভাবে একবার মানে ট্রাই করে দেখতে পারো, যদি তোমরা দেখো যে মন মেজাজ ভালো লাগছে না, মানে শরীর খুব ক্লান্তি ভাব লাগছে, তো বিকালে করে কিন্তু একটু নিজেকে একটু যত্ন করবে, মানে পরিপাটি করে মানে থাকবে আর কি। মুখ হাত পা ধুলে বা ড্রেসটা চেঞ্জ করলে, সারাদিনের যে নাইটি থাকে নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পরতে পারো, বা কোনো কুর্তি লেগিংস পরে নিজেকে একটু পরিপাটি রাখলে তাহলে কিন্তু মন মাইন্ড সমস্ত কিছু বেশ কিন্তু ফ্রেশ থাকে। আর আজকে আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তো ওই জন্য ওটা কেচে মেরে দিলাম। আর বালিশ কভারগুলো কিন্তু আমি চেঞ্জ করিনি, কেন বলো তো, আজকে হচ্ছে আমি মাথায় একটু মানে তেল মাখবো। তো আজকের আমি মাথায় তেল মাখবো, আর বেডশিটটা চেঞ্জ করার ছিল তাই জন্য চেঞ্জ করলাম। পরে মনে পড়লো যে আজকে তো মাথায় একটু তেল মাখবো,
তো ওই জন্য আমি কিন্তু বালিশ কভারগুলো চেঞ্জ করিনি। বালিশ কভারগুলো কিন্তু পরের দিন চেঞ্জ করবো, নইলে ওই তেলটা লেগে যাবে। তো ওই জন্য কাঁচাটা মানে মানে বালিশে পরালাম না। তো যেটা চোটা থাকবে আজকে মানে তেলটা মাখবো, কালকে কিন্তু বালিশটা কভারগুলো চেঞ্জ করবো। তো চলো, জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, আমি এটা ওয়ার্ড্রপে সব গুছিয়ে রেখে দিই। আর কি কি কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখাবো, ঠিক আছে? পুজোর জন্য এই কয়েকটা জিনিস কিনেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই একটা শাড়ি নিয়েছি, কালারটা বেশ সুন্দর, আর পুরো শাড়িতে হচ্ছে মানে চুমকিগুলো দেওয়া আছে, মানে স্টোনগুলো দেওয়া আছে, ঠিক আছে? আর কালারটা বেশ সুন্দর বলে এই জন্য এটা নিলাম। আরও কালার ছিল কিন্তু আমার এই কালারটা বেশ ভালো লেগেছে, 4-5টা কালার ছিল। তো যাই হোক, এই ডিজাইনটা কিন্তু পুরো অল বডিতে আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে পাটটা আছে, পাটটা একটু বেশিটা আছে, আর কিন্তু অল বডিতে এই চুমকিগুলো আছে, মানে স্টোনগুলো আছে। এই একটা শাড়ি নিয়েছি, আর হচ্ছে এই একটা শাড়ি নিয়েছি। শাড়িটা আমি আগে নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে ব্লাউজ তো বানাতে হবে, তো ওই জন্য শাড়ি দুটো কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি। তো এই দুটো শাড়ি নিয়েছি, আর একটা ব্লাউজ নেবো, চুড়িদার পিস কিন্তু আর একটা নেবো, ঠিক আছে? চুড়িদারের পিসটা আগেও ওটাও নিয়ে নিতে হবে আগে, কারণ ওগুলো তো বানাতে তো সময় লাগবে। আর পুজো মুখোমুখি দিলে কিন্তু দোকান মানে টেলার থেকে আর দেবে না আমাকে, ঠিক আছে? তো দুটো শাড়ি নিয়েছি আর দুটো লেগিংস নিয়েছি। লেগিংসটা পুজোতেও পরতে পারি, এখনও পরতে পারি, কোনো ঠিক নেই। তো একটা পিঙ্ক, একটা রেড। তো যাই হোক, এখনকার মতো এইটুকুনি কিন্তু শপিং করলাম, ঠিক আছে? পরে পরে আর কি কিনবো সেই সমস্ত কিছু তোমরা পাবে। এটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। নেক্সট দিন আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।